নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সকলে বেশ ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলুন আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো আমের টকঝাল মিষ্টি আচার। তো এখানে আমের আচার বানানোর জন্য প্রথমেই আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আছে গোটা জিরে, পানমৌরি, সাথে আছে গোটা সর্ষে আর আছে মেথি। এগুলো একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এটা আলাদা করে ঢেলে রেখে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আর সাথে দেবো হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ শুকনো লঙ্কাটা 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আম। এখানে আমি আগে থেকে আমটা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি, আর আমের কিছুটা চোকা ছাড়িয়েছি আর কিছুটা করে রেখে দিয়েছি, যাতে আর কি পুরো আমটা গলে না যায়। আর চোকাটা পুরো ছুলে দিলে কি হয়, যে আমটা পুরো গলে যায়, তাতে আর কি গুড়ের সাথে মিক্স হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। আর একটু গোটা গোটা থাকলে দেখতে খুব সুন্দর লাগে, যার জন্য একটু করে চোকা রেখে দিয়েছি আর এক সাইড করে একটু একটু করে ছুলে দিয়েছি আমটা। তারপরে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আমের টুকরোগুলো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ আন্দাজ মতো। ভালোভাবে লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গুড়। আপনারা চাইলে এটা কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, তো আমি গুড় দিয়েই বানিয়েছি। গুড় দিয়ে বেশি ভালো হয় আর কি। আর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গুড়, আর গুড় দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে যেই যে গুড়ের যে টুকরোগুলো আছে, বড় বড় টুকরোগুলো, সেগুলো যাতে গলে যায় আর খুব সুন্দরভাবে আমের সাথে মিক্স হয়ে যায়, আর সাথে আমগুলোও খুব সুন্দরভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন খুব সুন্দরভাবে গুড়টাও গলে গেছে, আর এদিকে আমগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পুরোটা কিন্তু গলেও যায়নি, খুব সুন্দর গোটা গোটা আমগুলোও আছে। এখন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যাতে গুড়টাও হালকা শুকনো হয়ে যায়, আর এদিকে একটু মানে চটচটে ভাবটা আসে, তাতে দেখতেও খুব সুন্দর লাগবে। তারপরে এখানে আমার ফোটানো কমপ্লিট। এখন আমি ওপর থেকে যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই আর কি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি আচারটা আর ফোটাবো না, কারণ ঠান্ডা হলে এটা একটু গুঁড়োটা টেনে নেবে, ঠিক আর কি ঠিক পর্যায়ে চলে আসবে। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচার বানানো কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা, সবাই ভালো থাকবেন।